স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 30 এর সমাধান নিয়ে। গত ক্লাসে আমরা ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে যে 4 ভাগে ভাগ করা যায় এবং প্রতিটা বিভাগের বিশ্লেষণ কিন্তু আমরা দেখিয়েছিলাম। তো আজকে তারই প্রেক্ষিতে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 30-এ যে ছকটা রয়েছে আসো তার সমাধান করি। শুরুতে 29 পৃষ্ঠায় একটা অনুচ্ছেদ রয়েছে যেখানে বলা হচ্ছে নিচের নমুনা থেকে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই 4 রকমের বাক্য চিহ্নিত করতে। তো আমরা একবার অনুচ্ছেদটা একটু পড়ে নিই। বিকাল 4:30টায় সবার মাঠে আসার কথা, আজ কোনো খেলা হবে না, জরুরি সভা হবে। ইমনদের পুরাতন ভিটায় একটা পোড়া বাড়ি আছে, সেখানে কয়েকদিন ধরে কিছু অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছে। কামাল বলেছিল ওখানে গুপ্তধন থাকতে পারে। নিলয় খানিকক্ষণ কৌতূহল হয়ে ইমনের দিকে তাকিয়ে বলেছিল, কিরে ইমন, ওই বাড়িতে গুপ্তধন আছে নাকি? ইমন অবাক হয়ে বলেছে, ইমন অবাক হয়ে কি বলেছে দেখি, বলেছে তাই নাকি, আমি তো জানি না। আসলে কোনো গুপ্তধন আছে কিনা তা যাচাই করার জন্য অভিযানের প্রস্তাব দিয়েছিল কামাল। বলেছিল চল আমরাই খোঁজ করে দেখি, গুপ্তধন থাকলে ঠিক খুঁজে পাবো। ইমনদের পোড়া বাড়িতে কবে কিভাবে অভিযান চালানো হবে তা নিয়ে আলোচনার জন্যই আজকের সভা। আমার অবশ্য খানিক ভয় ভয় করছে, কারণ অপরিচিত লোকগুলো যদি ঠিক গুপ্তধন খুঁজতে আসে আর যদি আমাদের সাথে ওদের দেখা হয়ে যায়, তবে ঠিক তারা প্রশ্ন করবে এখানে কি করছো তোমরা। তখন আমরা কি উত্তর দিব? উত্তর ওদের পছন্দ না হলে বলতে পারে এখানে আর আসবে না, যাও, চলে যাও। তাছাড়া লোকগুলো হয়তো গুপ্তধন খুঁজতে আসেনি, অন্য কাজে এসেছে। তবুও সেখানে যেতে আমার ভয় করবে। যে পুরাতন বাড়ির চারপাশে কত বড় বড় গাছ, দিনের বেলা তো বাড়ির ভেতরটা অন্ধকার হয়ে থাকে, সেখানে এমনিতেই সহজে কেউ ঢুকতে চায় না। এই ছিল আমাদের পরিচ্ছেদ। তার প্রেক্ষিতে আসো আমরা দেখি নেই এখানে কি কোন বাক্যগুলো আসলে বিবৃতিবাচক বাক্য হবে। তো এখানে হচ্ছে প্রথম থেকে যদি শুরু করি, বিকাল 4:30টায় সবার মাঠে আসার কথা, আজ কোনো খেলা হবে না, জরুরি সভা হবে। ইমনদের পুরাতন ভিটায় একটা পোড়া বাড়ি আছে, সেখানে কয়েকদিন ধরে কিছু অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছে। কামাল বলছিল ওখানে গুপ্তধন থাকতে পারে। আসলে কোনো গুপ্তধন আছে কিনা তা যাচাই করার জন্য অভিযানের প্রস্তাব দিয়েছিল কামাল। ইমনদের পোড়া বাড়িতে কবে এবং কিভাবে অভিযান চালানো হবে তা নিয়ে আলোচনার জন্যই আজকের সভা। আমার অবশ্য খানিক ভয় ভয় করছে। তাছাড়া লোকগুলো হয়তো গুপ্তধন খুঁজতে আসেনি, অন্য কাজে এসেছে। তবুও সেখানে যেতে আমার ভয় করবে। দিনের বেলাতেও বাড়ির ভিতরটা অন্ধকার হয়ে থাকে, সেখানে এমনিতেই সহজে কেউ ঢুকতে চায় না। এই বাক্যগুলো হলো আমাদের বিবৃতিবাচক বাক্য, ঠিক আছে। এরপরে দেখো ঠিক তারপরেই রয়েছে প্রশ্নবাচক বাক্য। কোনগুলো হবে একটু দেখে নিই। প্রশ্নবাচক বাক্যগুলো হচ্ছে, কিরে ইমন, ওই বাড়িতে গুপ্তধন আছে নাকি? এটা একটা প্রশ্ন করা হয়েছে। তবে ঠিক তারা প্রশ্ন করবে এখানে কি করছো তোমরা, তখন আমরা কি উত্তর দিব। এইগুলো হচ্ছে আমাদের প্রশ্নবাচক বাক্য। এখানে দুটো অনুজ্ঞাবাচক বাক্য পেয়েছি আমরা, সেটা হচ্ছে চল আমরাই খোঁজ করে দেখি, গুপ্তধন থাকলে ঠিক খুঁজে পাবো, ঠিক আছে। এখানে আর আসবে না, যাও, চলে যাও, এটা একটা নিষেধ করা হচ্ছে, আদেশ বা নিষেধ যেটাই বলে না কেন, এই জন্য এটা একটা অনুজ্ঞাবাচক বাক্য। এবং সর্বশেষ আবেগবাচক বাক্য, তাই নাকি, আমি তো জানতাম না, এটা একটা আবেগবাচক বাক্য। তারপরে অপরিচিত লোকগুলো যদি ঠিক গুপ্তধন খুঁজতে আসে, যদি আমাদের সাথে ওদের দেখা হয়ে যায়, যে পুরাতন বাড়ির চারপাশে কত বড় বড় গাছ, এখানে কি অবাক হওয়ার ব্যাপারটা স্পষ্ট বোঝা যাচ্ছে বাক্যগুলো দ্বারা, তাই এগুলো হচ্ছে আবেগবাচক বাক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খুব সহজেই তাহলে এখন এই ধরনের যে কোনো ছক সমাধান করতে পারবে। এছাড়া তোমরা আগের ক্লাসে বাক্যের শ্রেণী বিভাগটা যদি দেখে নাও, তাহলে যে কোনো বাক্যই তোমরা দেখে বুঝতে পারবে যেটা আসলে কি ধরনের বাক্যর অন্তর্গত হবে। তাহলে এই ছিল তোমাদের জন্য আগের ক্লাসের ভিডিও, তোমরা পেয়ে যাবে। কাইন্ডলি আগের ভিডিওটা দেখে তারপরে তোমরা এটা সমাধান করবে। এছাড়া তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।